এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮০ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮০ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে গুণ করো। দেখো, এখানে কিন্তু আমরা কিছু গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখান থেকে কিছু গুণ অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ২-এর ১ নম্বরে বলা হয়েছে ৩০ গুণ ১.২, অর্থাৎ এই ৩০কে কিন্তু আমাদের গুণ করতে হবে ১.২ দ্বারা। তাহলে এটিকে আমরা কীভাবে করে গুণ করব? যেহেতু শুরুতে রয়েছে ৩০, আমরা লিখবো হচ্ছে ৩০ এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে, এখানে যেহেতু বলা হয়েছে ১.২, যার কারণে আমরা এখানে লিখে দেবো ১.২। আচ্ছা দেখো, এখন এটিকে আমরা কীভাবে করে একদম সহজ নিয়মে সমাধান করতে পারি? বন্ধুরা, এখানে যে দশমিকটি আমরা দেখতে পাচ্ছি, এটি দেখে কিন্তু আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। কারণ আমরা নর্মালি অর্থাৎ সাধারণভাবে গুণ অঙ্ক যে নিয়মে আমরা সমাধান করি, ঠিক সেই একই রকম নিয়মেই কিন্তু আমরা এটিকে সমাধান করব। আমরা যদি মনে মনে ধরে নেই যে এই দশমিকটি নেই, তাহলে আমরা এটিকে কীভাবে করে গুণ করব? আমরা কিন্তু এই ২ দ্বারা প্রথমে উপরের দুটি অঙ্ককেই গুণ করব, তারপরে ১ দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব, তাই না? আচ্ছা দেখো, ২ দ্বারা প্রথমে যদি এই দুটিকেই গুণ করি, ২ দ্বারা শূন্যকে গুণ করলে হয় ২ শূন্য গুণে শূন্য, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। আচ্ছা, এবার একই রকমভাবে ২ দ্বারা যদি ৩কে গুণ করি, তাহলে হয়ে যায় ৩ দুগুণ ৬, তাই না? আমরা লিখে দিলাম ৬। আচ্ছা, ২ দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা কি জানি, নিচের লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা একটি শূন্য দিলাম। এবার যদি ১ দ্বারা একই রকমভাবে এই উপরে দুটি অঙ্ককেই গুণ করি, ১ দ্বারা শূন্যকে গুণ করলে হয় ১ শূন্য গুণে শূন্য, আবার ১ দ্বারা ৩কে গুণ করলে হয় ৩ একে ৩। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে এখন আমরা যোগ করে দেবো, তাই না? দেখো, শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, ৬ এবং শূন্যকে যোগ করলে হয় ৬। এখানে উপরে কিছু নেই, তার মানে কিন্তু আমরা এখানেও একটি শূন্য ধরে নিতে পারি, অর্থাৎ শূন্য এবং ৩কে যোগ করলে কিন্তু ৩ই থেকে যায়। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? দেখো, এখানে পাচ্ছি হচ্ছে ৩৬০। এই যে আমরা যোগ করে এই সংখ্যাটিকে আমরা পাচ্ছি, এখন কিন্তু আমরা এইখানে এসে এই দশমিকটাকে বসিয়ে দেব। ঠিক আছে? এই উত্তরটা যখন আমরা বের করব, তখন কিন্তু এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসবো। এখন দশমিকটা কোথায় বসাবো সেটি হচ্ছে কিন্তু আমাদের বোঝার বিষয়, তাই না? আমরা সবসময় দেখব যে উল্টো দিক থেকে, অর্থাৎ এই ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক বিন্দুটা রয়েছে। যেমন দেখো, আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যার আগে কিন্তু এখানে দশমিকটা রয়েছে, তাই না? তাহলে যে কয় সংখ্যার আগে এখানে দশমিক থাকবে, এই উত্তরের ঘরে এসেও আমরা কিন্তু ডান পাশ থেকে সেই কয়টি সংখ্যার আগে দশমিক বিন্দুটাকে বসিয়ে দেবো। যেহেতু এখানে এক সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে এখানে আমরা এক সংখ্যা অর্থাৎ এই শূন্যের আগে এইখানে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ৩৬.০। আমরা জানি দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে, সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তার মানে আমরা কিন্তু এটিকে বলতে পারি শুধুমাত্র ৩৬। আমরা উত্তর দিয়ে লিখে দেবো হচ্ছে ৩৬। দেখো, কত সহজে আমরা এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা ৩ নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৩৫ গুণ ২.৪, অর্থাৎ ৩৫-এর সঙ্গে আমাদের এবারে গুণ করতে বলা হয়েছে ২.৪কে। তাই না? আমরা শুরুতে দেখতে পাচ্ছি ৩৫, এই জন্য শুরুতে আমরা লিখে দেবো ৩৫ এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে এখানে লিখে দেবো ২.৪, তাই না? আচ্ছা, এবার দেখো, একই রকমভাবে যদি আমরা এই গুণ অঙ্কটিকে সমাধান করি, আমরা প্রথমে কি করব? আমরা এই ৪ দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করব, তারপরে ২ দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করব। ৪ দ্বারা যদি প্রথমে আমরা ৫কে গুণ করি, তাহলে হয় ৪ ৫-এ ২০। এই ২০-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের ২। এবারে ৪ দ্বারা ৩কে গুণ করলে হয় ৪ 12। ১২-র সঙ্গে হাতে যে ২ ছিল, এই ২কে যদি আমরা যোগ করে দিই, ১২ এবং ২ মিলে হয়ে যায় ১৪। আমরা কিন্তু পুরো ১৪কে এখানে লিখে দেব। আচ্ছা, আমাদের ৪ দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা জানি কি নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি ২ দ্বারা উপরের এই দুটি অঙ্ককেই যদি আমরা গুণ করি, দেখো ২ দ্বারা ৫কে গুণ করলে হয় ৫ দুগুণ ১০, ১০-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে ১। এবারে ২ দ্বারা ৩কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬, ৬-এর সঙ্গে হাতের এই ১কে যদি যোগ করে দিই, ৬ এবং ১ মিলে হয়ে যায় ৭, আমরা লিখে দিলাম ৭। এখন দেখো, আমরা এই যে দুটি সংখ্যা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, ৪ এবং শূন্যকে যোগ করলে হয় ৪,
1 এবং 7কে যোগ করলে হয় 8, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এখানে যোগ করার পরে আমরা কিন্তু এখানে যোগফলটাকে পেয়ে গেছি। এখন আমরা কি করব, এইখানে এসে কিন্তু এই দশমিক বিন্দুটাকে বসাবো, তাই না? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি ডান পাশ থেকে কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে, দেখো 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা এইখানে ডান পাশ থেকে 1 সংখ্যার আগে অর্থাৎ এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আমরা পাচ্ছি 84.0, অর্থাৎ এদিকে কিন্তু আমরা শুধুমাত্র 84ও বলতে পারি, কারণ আমরা জানি দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে কিন্তু আমরা উত্তর দিয়ে লিখতে পারি, আমরা কিন্তু শুধুমাত্র এই 84কে উত্তর দিয়ে লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখবো 84। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি এখান থেকে আমরা আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 2-এর 4 নম্বরে বলা হয়েছে 50 গুণ 0.7, অর্থাৎ 50কে কিন্তু এবার আমাদের 0.7 দ্বারা গুণ করতে হবে। আমরা শুরুতে লিখব 50, যেহেতু এখানে শুরুতে 50 রয়েছে আমরা লিখে দিলাম 50। এবার নিচে একটি গুণ চিহ্ন দিয়ে এখানে দেখতে পাচ্ছি 0.7, আমরা লিখে দেবো 0.7। এখন যদি গুণ করি, দেখো আমরা শুরুতে 7 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব, তারপরে 0 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব। তাহলে 7 দ্বারা যদি শুরুতে গুণ করি, 7 দ্বারা 0কে গুণ করলে হয় 7 0 গুণে 0, আমরা লিখে দিলাম 0। 7 দ্বারা 5কে গুণ করলে হয় 5 7 35, আমরা লিখে দিলাম 35। আমাদের কিন্তু 7 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার একই রকমভাবে যদি 0 দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করি, 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, আমরা লিখে দিলাম 0। 0 দ্বারা 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, কারণ আমরা কি জানি, আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 5 এবং 0কে যোগ করলে হয় 5, 3 এবং 0কে যোগ করলে হয়ে যায় 3। আচ্ছা, আমাদের কিন্তু যোগফলটাকে বের করা হয়ে গেল। এবারে আমরা কি করব, এইখানে এসে কিন্তু দশমিক বিন্দুটাকে বসাবো। আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে ডান পাশ থেকে কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে, একটি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, দেখো এই 7, অর্থাৎ একটি সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে আমরা কিন্তু উত্তরে এসেও 1 সংখ্যার আগে অর্থাৎ এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 35.0, অর্থাৎ এটিকে কিন্তু আমরা শুধুমাত্র 35 বলতে পারি, কারণ আমরা জানি দশমিকের পরে যে শূন্যগুলো থাকে সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে শুধুমাত্র 35। দেখো কত সহজে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেলছি, তাই না? এবারে একই রকমভাবে যদি 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 25 গুণ 0.4, অর্থাৎ 25-এর সঙ্গে কিন্তু আমাদের এবার 0.4কে গুণ করতে বলা হয়েছে। আমরা শুরুতে লিখবো হচ্ছে 25 এবং একটি গুণ চিহ্ন দিয়ে আমরা নিচে লিখবো হচ্ছে 0.4, অর্থাৎ এটিকে কিন্তু আমরা লিখে দিলাম। এখন যদি আমরা গুণ করি, প্রথমে 4 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব, তারপরে 0 দ্বারা দুটি অঙ্ককেই গুণ করব। 4 দ্বারা 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর 0কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2। এবারে দেখো 4-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে হাতের এই 2কে যদি আমরা যোগ করে দিই, 8 এবং 2 মিলে হয়ে যায় কত, 10, তাই না? আমরা লিখে দেব 10। আচ্ছা, এবারে নিচের লাইনে এসে একটি 0 দিয়ে শুরু করলাম। এখন যদি এই 0 দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করি, 0 দ্বারা 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 0 দ্বারা 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যত বড় সংখ্যাকেই আমরা গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়, তাই না? আচ্ছা, এবারে এইখানে যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি এই দুটিকে যদি যোগ করে দিই, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 0কে যোগ করলে হয় 0, 1 এবং 0কে যোগ করলে হয় 1, তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি 100, তাই না? এবারে এইখানে কিন্তু আমরা এই দশমিকটাকে বসাবো, তাই না? আচ্ছা, দেখো আমরা যদি লক্ষ্য করি, এখানে ডান পাশ থেকে 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? এই একটি সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এখানেও ডান পাশ থেকে 1 সংখ্যার আগে অর্থাৎ এই শূন্যের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 10.0, অর্থাৎ এদিকে কিন্তু আমরা শুধুমাত্র 10ও বলতে পারি, কারণ দশমিকের এই পাশে যতগুলো শূন্যই থাকুক না কেন তার কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা উত্তর দিয়ে লিখে দেব 10। এইভাবে করে কিন্তু এই 2 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে তোমরা একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করতে পারো। বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করেই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে 1 নম্বরে কিন্তু আমরা এখানে একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি, দণ্ডটির দৈর্ঘ্য 1.4 মিটার হলে এর ওজন কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি, অর্থাৎ 1 মিটারের হিসাব কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হয়েছে 1 মিটারের ওজন হচ্ছে 2.3 কেজি, তাই না? এখন বলা হয়েছে দণ্ডটির দৈর্ঘ্য
1.4 মিটার হলে এর ওজন কত? তাহলে এই লোহার দণ্ডটি হচ্ছে 1.4 মিটার লম্বা। তাহলে দেখো 1 মিটারের ওজন যদি 2.3 কেজি হয়, তাহলে 1.4 মিটারের ওজন কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। 1.4 মিটারের ওজন কি নিশ্চয়ই বেশি হবে, তাই না? যার কারণে আমরা এটিকে কিভাবে করে বের করব? এই যে 2.3 এটির সঙ্গে যদি আমরা 1.4কে গুণ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1.4 মিটার এর ওজন কতটুকু, তাই না, বা কত কেজি। দেখো খুবই সহজ কিন্তু অঙ্কটা। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদের একটি বক্স দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি সেটি কিন্তু এইখানে আমাদের লিখতে হবে, তাই না? আমরা কিভাবে করে এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি? আমাদের যেহেতু 1 কেজির ওজন দেওয়া রয়েছে 2.3 কেজি, এই 2.3 কেজির সঙ্গে, অর্থাৎ এর সঙ্গে যদি আমরা এই 1.4কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1.4 মিটারের ওজন কতটুকু, তাই না, বা কত কেজি। যার কারণে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 2.3। এই 2.3কে আমরা এখানে লিখে দিলাম। এর সঙ্গে আমরা গুণ করব কাকে? গুণ করব হচ্ছে 1.4কে। 1.4। আচ্ছা, যখন আমরা এই দুটিকে গুণ করব, গুণফলটাকে অর্থাৎ গুণ করে যে উত্তরটি পাবো, উত্তরটিকে কিন্তু আমরা এইখানে লিখে দেব, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি একটু আলাদা জায়গাতে এটিকে একটু গুণ করার চেষ্টা করি, দেখো আমি তোমাদেরকে একটু নিচেই গুণটিকে করে দেখানোর চেষ্টা করছি। এখানে বলা হয়েছে 2.3, আমরা শুরুতে লিখলাম হচ্ছে 2.3 এবং পরে আমাদের বলা হয়েছে গুণ 1.4। আমরা নিচে একটি গুণ চিহ্ন দিয়ে যদি লিখি 1.4, এবার দেখো যদি আমরা এটিকে একটু গুণ করার চেষ্টা করি, আমরা প্রথমে 4 দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করব, তারপরে 1 দ্বারা কিন্তু উপরে দুটি অঙ্ককেই গুণ করব। ঠিক আছে, আমরা মনে মনে ধরে নেব যে এই দশমিকগুলো এখন নেই। আচ্ছা, এখন 4 দ্বারা যদি প্রথমে আমরা 3কে গুণ করি, দেখো কত হয়? আমরা জানি 3 × 12। এই 12-র 2কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 4 দ্বারা যদি আমরা এই 2কে গুণ করি, তাহলে হয় 4 × 2 = 8। 8-এর সঙ্গে এই যে হাতে 1 ছিল, 8 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 9। আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, 4 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? 1 দ্বারা এই উপরে দুটিকেই গুণ করব। আমরা এই জন্য কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করব, তাই না? আমরা এখানে একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা আমরা 3কে গুণ করি শুরুতে, দেখো তাহলে হয় 3 × 1 = 3, আমরা লিখে দিলাম 3। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 × 1 = 2, আমরা লিখে দিলাম 2। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এখন এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, দেখো আমরা জানি 2 এবং 0কে যোগ করলে হয় 2, আমরা লিখে দিলাম 2। 9 এবং 3কে যদি আমরা যোগ করি, তাহলে 9 এবং 3 মিলে হয়ে যায় 12। 12-র 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। আচ্ছা, আমরা দেখো এই 9 এবং 3কে যোগ করে কিন্তু পেয়েছি 12, তাই না? 12-র 2কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে উপরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, মানে 0 ধরে নিতে পারি। 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? এবং এই 2-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এই 2 এবং হাতের 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 3। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটি ফলাফল পেয়ে গেছি, তাই না? এখন এই যে যোগফলটা আমরা পাচ্ছি, এইখানে কিন্তু আমাদের এই দশমিক বিন্দুটা বসাতে হবে। এখন এইখানে একটি বিষয় লক্ষ্য করো, সেটি হচ্ছে আমরা কিন্তু এই শুরুতে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এখানেও একটি দশমিক দেখতে পাচ্ছি এবং এই নিচেও কিন্তু একটি দশমিক দেখতে পাচ্ছি। তাহলে এবারে আমরা কি করব? এবারেও কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করতে পারি। আমরা শুরুতে দেখব যে উপরের লাইনে এই ডান পাশ থেকে কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে। আবার এই নিচের লাইনে এসে কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে, এখানেও কিন্তু একটি সংখ্যার আগে দশমিক রয়েছে। তাহলে এখানে মোট এই দুই লাইনে মোট কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে? দেখো এখানে রয়েছে একটি সংখ্যা, এখানে রয়েছে একটি সংখ্যা, তাই না? তাহলে একটি এবং একটি মিলে হয় কতটি? 2টি। তাহলে এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, তার মানে কি 2টি সংখ্যার আগে দশমিক রয়েছে, তাই না? আমরা তো এখানে 2টি দশমিক বসাতে পারবো না, আমরা তো যে কোনো একটি দশমিক বসাবো, তাই না? তাহলে একটি দশমিক আমরা কোথায় বসাবো? আবারও বোঝার চেষ্টা করো। এইখানে 2 সারিতে মোট কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে? দেখো এখানে এক সংখ্যার আগে এবং এইখানেও কিন্তু 1 সংখ্যার আগে, তার মানে 1 সংখ্যা এবং 1 সংখ্যা মানে 2 সংখ্যা। 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, তার মানে এখানেও কিন্তু আমরা 2 সংখ্যার আগে দশমিক বসাবো, অর্থাৎ 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 3.22। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এটি দ্বারা আমরা বুঝতে পারি 1.4 মিটার যদি লোহার দণ্ড হয়, তাহলে এটির ওজন হবে 3.22 কেজি। ঠিক আছে, তার মানে এই উত্তরটাকে আমরা এখানে কিন্তু লিখে দেবো 3.22। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। দেখো এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে প্রতি মিটারের ওজন গুণ দৈর্ঘ্য, অর্থাৎ প্রতি মিটারের ওজনের সঙ্গে কিন্তু আমরা দৈর্ঘ্যটাকে গুণ করে
এইটিকে সমাধান করেছি। দেখো প্রতি মিটারের ওজন রয়েছে 2.3 কেজি, যার কারণে আমরা শুরুতে লিখলাম 2.3। এবারে আমরা এর সাথে গুণ করেছি কাকে, এখানে বলা হয়েছে দৈর্ঘ্য রয়েছে কতটুকু, এখানে বলা হয়েছে দণ্ডটির দৈর্ঘ্য 1.4 মিটার, যার কারণে কিন্তু আমরা এখানে লিখলাম 1.4। এরপরে যখন দুটিকে গুণ করলাম তখন কিন্তু আমরা উত্তরটাকে খুব সহজেই বের করে ফেললাম, তাই না? এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে সমাধান। এইখানে কিন্তু এই অঙ্কটিকে একটু অন্যভাবে সমাধান করে আমাদের দেখানো হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে 1.4 মিটারের ওজন হবে 14 মিটারের 10-এর 1 অংশ। সুতরাং ওজন, এখন এই 1.4-এর ওজন কত হবে সেটি আমাদের কিভাবে করে বের করে দেখানো হয়েছে, 2.3-এর সঙ্গে গুণ করা হয়েছে 14কে এবং এর সঙ্গে ভাগ করা হয়েছে 10কে। তাহলে এটিকে যদি তোমরা সমাধান করো, প্রথমে যদি আমরা 2.3-এর সঙ্গে 14কে গুণ করি, তারপরে গুণ করার পরে আমরা যে উত্তরটি পাবো এখানে, এই উত্তরের সঙ্গে যদি আবার আমরা 10কে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের মোট হবে হচ্ছে 3.22। অর্থাৎ এইখানে আমরা যে উত্তরটি পেয়েছি এটি কিন্তু হবে। ঠিক আছে, আমরা এইখানে দেখো এই সমান সমানের পরে যে একটি শূন্যস্থান বা খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দেবো, আমরা লিখব 3.22। তোমরা এইভাবে করে কিন্তু হিসাব করলেও এই একই উত্তরই হবে, তোমরা কিন্তু আলাদাভাবে চাইলে যাচাই করে দেখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো আমরা এইখানে আরও একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এখানেও আমরা কি লিখে দেবো, আমরা এখানেও লিখে দেবো 3.22 কেজি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে আমরা নিম্নোক্তভাবে হিসাব করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু 2.3কে গুণ করেছিলাম 1.4 দ্বারা, তাই না? এখন এই গুণটাকে আমরা কিভাবে করে সঠিক নিয়মে হিসাব করতে পারি এবং কিভাবে করে উত্তরটিকে বের করতে পারি, এই বিষয়টি কিন্তু আমাদের এখানে ধাপে ধাপে করে দেখানো হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এইখানে উপরে, অর্থাৎ এইখানে যেভাবে করে দেখিয়েছি, এই ঠিক একই অঙ্কটি কিন্তু তোমাদেরকে এইখানে করে ধাপে ধাপে কিন্তু করে দেখানো হয়েছে। দেখো আমাদের উত্তর হয়েছিল 3.22, এখানেও কিন্তু 3.22 উত্তর হয়েছে। ঠিক আছে, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।